হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আজকে সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন, ভালো করে ধুয়ে দেখুন পানিটা ঝরিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে। তারপরে গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে হাফ চামচের মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে ভালো করে আলুটা আমি ফ্রাই করে নেব। দেখুন এরকম কালার চলে আসলে আমি আলুটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আলুগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আবারও হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এবারে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। এরকম কালার চলে আসলে আমি এগুলো উঠিয়ে নেব। সয়াবিন আলু ভাজা হয়ে গেছে আমার, এইভাবে উঠিয়ে নিয়েছি। এবারে আবারও একটু আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন দারচিনি আর দুটো এলাইচি, তেজপাতা নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচিটা, লঙ্কা কুচিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হালকা ভেজে নেব পেঁয়াজটা। হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিয়েছি, নুনটা আপনারা স্বাদ অনুসার দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে ভালো করে এইভাবে কষিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে পুরো মশলাগুলো যখন সবগুলোতে মেখে যাবে ভালোভাবে এইভাবে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর বন্ধুরা, আমি যে কোনো রান্নাতেই দুবার পানি ইউজ করি কষানোর জন্য। তো এখানে আমি প্রথমবার পানি অল্প করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে ঢাকনাটা তুললাম। দেখুন এরকম হয়ে আসলে আমি ভালো করে খুন্তি দিয়ে আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আবারও আমি অল্প একটু পানি দেব। দেখুন অল্প একটু পানি দিয়ে আমি আর ঢাকনা দেব না, এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম হয়ে আসলে এবারে একেবারে পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। 4 মিনিটের মতো আমি এটা ফুটতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপরে দেখুন এরকম হয়ে আসলে আমি একটু এইভাবে নেড়ে দিলাম। তারপরে উপর থেকে একটু গরম মশলা এইভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে আমি পরিবেশন করে দেব। তো বন্ধুরা, এটা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আর আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি এটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।